আজকের টপিকটা হলো লোগো ডিজাইন। তো লোগো ডিজাইন কিসের জন্য লাগে? লোগো ডিজাইন লাগে হচ্ছে এফবির কাজের জন্য কিংবা আপনার ইউটিউব চ্যানেলের জন্য। লাস্ট এপিসোডে আমি দেখাইছিলাম আপনাদের হচ্ছে এর আগের এপিসোডে সেটা হলো ইউটিউব চ্যানেল। সেই ইউটিউব চ্যানেলের একটা লোগো ডিজাইন তো অবশ্যই করতে হবে। সেই জন্য আজকের টপিকটা হলো লোগো ডিজাইন। তো লোগো ডিজাইন করতে হলে আপনারা প্রথমত কোনো সফটওয়্যার ইউজ করেন অবশ্যই, তাই না? তো কোনো সফটওয়্যার ছাড়া আপনারা লোগো ডিজাইন কিভাবে করবেন? তো আমি চলে যাই সেই সফটওয়্যারে, তাই না? তো লোগো ডিজাইন করতে হলে আপনারা লোগো মেকারে চলে যাবেন। লোগো মেকারটা আমি ডেসক্রিপশনে লিংকটা দিয়ে দিব। তো লোগো মেকারে এখানে মেক এ লোগো লেখা আছে, এখানে ক্লিক করবেন। তো আজকের টিউটোরিয়ালটা অনেক ছোট টিউটোরিয়াল, আপনারা অবশ্যই দেখবেন। দয়া করে ভিডিওটা কাটবেন না, কারণ এটা আপনার অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে পারে। তো আমি যেহেতু একটা নিচ চুজ করছি ফানি আড্ডা, তো আমি লোগোতে আবার ক্লিক করছি। আপনারা দেখেন, যদি আপনাদের কোনো এখানে লেখা আছে আমি লোগো ক্যাটাগরি দিচ্ছি হচ্ছে এন্টারটেইনমেন্ট আর্ট অ্যান্ড মিউজিক, আর লোগো নেম দিচ্ছি হচ্ছে ফানি আড্ডা 24। যেহেতু চ্যানেলের নাম হচ্ছে ফানি আড্ডা 24, সেহেতু আমি এটা দিয়েছি ফানি আড্ডা 24। বুঝতে পারছেন? তো আমি এখানে কি করবো, মেক এ ডিজাইন আর চুজ এ ডিজাইন লেখা আছে, সরি, আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলা লোগো দেওয়া আছে। তো এর মধ্যে যদি আপনার ভালো না লাগে তাহলে আমাদের এখানে টাইপ অফ লোগো লেখা আছে, এখানে আপনি আদার নিতে পারেন, এনিমেল টাইপ নিতে পারেন, মানে অনেক ধরনের টাইপ এখানে লেখা আছে, স্পোর্ট টাইপ লেখা আছে। তো আমি একটা নিচ্ছি হচ্ছে ফ্যামিলি সার্ভিসের ট্রাই করি। লোডিং হচ্ছে। তো আমার যেহেতু ফানি রিলেটেড, তো ফানি রিলেটেড আমি নিব। তো আমি একটা নিলাম হচ্ছে ধরেন মাস্ট বি লোগো নিব হচ্ছে, ধরেন আমি এই লোগোটা নিলাম। আমি সেভ লোগোতে ক্লিক করলাম। সেভ লোগোতে ক্লিক করার পর লোডিং হবে। এখানে লোডিং হওয়ার পর হচ্ছে আপনি এখানে ফন্ট স্টাইলটা চেঞ্জ করতে পারবেন। আমাদের ফন্ট স্টাইলটা আমার পছন্দ হচ্ছে না, ফন্ট স্টাইলটা চেঞ্জ করে নেব। তো ফানি আড্ডা আমি দিয়ে নিলাম। এর পরবর্তীতে আমি সেভ লোগোতে ক্লিক করব। তো সেভ লোগোতে ক্লিক করার পর একটু সময় নেবে। আচ্ছা, এরপর নাথিং। আচ্ছা, জাস্ট ওয়েট, একটু লোডিং হবে। আমি চাচ্ছি না যে ইমেজটা একটু বড় হোক, আমি নট রাইট নাও করব। এটা হচ্ছে ডাউনলোড করা যাবে না, তো আমি একটা স্ক্রিন শেয়ার দিয়ে নেব। আপনারাও স্ক্রিন শেয়ার দিয়ে নিন। হ্যাঁ, তো স্ক্রিন শেয়ারটা দিলাম। আমার স্ক্রিন শেয়ার সফটওয়্যারটা ওপেন করলাম, ক্যাপশন দিব। এবার এরপর এখান থেকে পুরোটা ড্র্যাগ করে এখানে স্ক্রিন শেয়ারটা নিয়ে আসলাম, সেভ করলাম, সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর আমি এখানে চলে গেলাম, যাওয়ার পর এখানে ক্লিক করলাম এডিটিং এ যাওয়ার পর হচ্ছে এবার লোগো নিব। লোডিং হচ্ছে, এখন এখানে ক্লিক করবো আপলোডিং এ। এবার লোগোটা নিব, আমি ওপেন করব। তো এটা লোডিং হচ্ছে, লোডিং। তো লোডিং হচ্ছে, আমি এই ইমেজটা নিব। তো আমি ডান করব। দেখুন খুব সুন্দরভাবে একটা ইউটিউব লোগো হয়ে গেল। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আগামী পর্বে আমি দেখাবো ইউটিউবের হচ্ছে পুরো ব্যাকগ্রাউন্ড ইমেজ, এবং ইউটিউবের হচ্ছে কিভাবে একটু কাস্টমাইজ একটা আকর্ষণীয় করে তুলবেন।
সে সম্পর্কে। আপাতত ভালো থাকুন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলে আরো ভালো ভালো টিউটোরিয়াল পাবেন ইনশাল্লাহ। আর যদি আমার টিউটোরিয়ালে কোনো ভুলভাল থাকে তাহলে আমাকে মাফ করবেন। আচ্ছা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।